সূরা নাহল আয়াত নম্বর 9 যখন তুমি কুরআন পড়তে চাও তখন বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। যারা ঈমানদার এবং তাদের প্রভুর উপর ভরসা রাখে তাদের উপর শয়তানের কোনো প্রভাব চলে না। আল্লাহ তাআলা কি বলছেন? আমার আশ্রয়ে চলে আসো, আমার আশ্রয়ে চলে আসো, আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। এবং কি আছে? যারা ঈমানদার, ঈমানদাররা কি করে? তারা তাদের প্রভুর উপর ভরসা করে। তারা মুমিন হয়ে যায়, মুমিন হয়ে মাওলার কাছে উপস্থিত হয়। বরং বলছে আল্লাহ তাআলা মুমিনদের অভাবী বানাননি। মুমিন হয়ে গেলে তারা আল্লাহ তাআলার উপর ভরসা করে। ফকির হয়ে গেলে তারা আল্লাহ তাআলার উপর ভরসা করে যে আল্লাহ ধনী এবং আল্লাহ তাআলা দান করবেন। যখন কেউ অসহায় হয়ে যায় তখনও সে আল্লাহ তাআলার উপর ভরসা করে যে আল্লাহ মক্তার দান করবেন। তাই ঈমান ভরসা শেখায়, ঈমান থেকে ভরসা আসে, সবকিছু ঈমানের সাথে যুক্ত। দুরূদ পড়তে হবে, তাই ঈমানদারদের বলা হয়েছে। শবে কদর থেকে উপকার নিতে হবে, তাই ঈমানদারদের বলা হয়েছে। রোজা থেকে উপকার নেবে কারা? ঈমানদাররা নেবে। তারাবি থেকে উপকার নেবে কারা? ঈমানদাররা নেবে। এখন এখানে যাদের উপর শয়তানের প্রভাব চলবে না তারাও ঈমানদার। যারা ঈমানদার এবং তাদের প্রভুর উপর ভরসা রাখে তাদের উপর শয়তানের কোনো প্রভাব চলে না। সূরা নাহল আয়াত নম্বর 9 তাহলে ঈমান কি? এখানে বলা হয়েছে প্রথমে ঈমান কি তা বলা হয়েছে যে তুমি আল্লাহর আশ্রয়ে চলে আসো। এই ঈমান হলো যে তুমি আল্লাহর আশ্রয়ে থাকো, উদাসীনতায় না থাকো, নিজের ভরসায় না থাকো, মানুষের ভরসায় না থাকো, আল্লাহর ভরসায় থাকো। ঈমানদারদের ভরসা কার উপর? আল্লাহর উপর। ভরসা কখন আসে? যখন তার গুণাবলী দেখি তখন ভরসা আসে। ম্যানেজারকে ম্যানেজার হিসেবে দেখি, তার সত্তা আলাদা, তার গুণাবলী আলাদা। তাহলে আল্লাহর কোনো গুণের উপর আমরা ভরসা করছি? আল্লাহর আল্লাহ হওয়ার গুণের উপর ভরসা করছি। আল্লাহ মালিক, তিনি সর্বশক্তিমান। আল্লাহ যিনি অমুখাপেক্ষী, আমি তার উপর ভরসা করছি। এমন ভরসার উপর, এমন ভরসা রাখার মানুষদের উপর শয়তানের কোনো প্রভাব চলে না। আল্লাহর ভাষা। তাহলে এখন ঈমানদারদের কি হয়েছে? ঈমানদাররা হযরত সাহেবের সাথে রোজা রাখবেন, তারাবি পড়বেন, শবে কদর পালন করবেন, আল্লাহর আশ্রয়ে কুরআন পড়বেন, আল্লাহর আশ্রয়ে যাবেন এবং তারা আল্লাহর উপর ভরসা রাখবেন। তাই তাদের উপর শয়তানের কোনো প্রভাব থাকবে না। এখন শয়তান আসছে, কি করবেন? রমজান আসছে, রমজান শেষ হতে চলেছে। রমজান শেষ হওয়ার পর শয়তান আসে। ঈমানের সাথে রোজা রাখুন, তারাবি পড়ুন, ঈমানের সাথে শবে কদর পালন করুন,